কি করে পারছো তুমি ওই খাবার মুখে তুলতে? তোমার একটুও বাচ্ছে না? জানো কত মানুষ দিনের পর দিন না খেয়ে অভুক্ত রয়েছে, আর তুমি এখানে বসে বসে ভালো মন্দ খাচ্ছ? বাহ, আসলে তুমি শুধুমাত্র একটা মূর্তি। তোমার মধ্যে না আছে প্রাণ আর না আছে ভালোবাসা। এই মানে শুনে যেতে একবার। কি হয়েছে? তুমি এরকম করে ডাকছো কেন? দেখ, গোপালকে মিষ্টি দিয়েছিলাম, সে মিষ্টি আর নেই। এটা কি করে সম্ভব? আমি তো ওই ঘরে যাওয়ার আগেও দেখে গেলাম গোপালের থালায় মিষ্টি ছিল। আমিও তো বুঝতে পারছি না। এই মানা, শিগগিরই আয়। এই মানে এইদিকে দেখ। মা, একটু 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 জল দে না মা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এমন না, যাতে এক গ্লাস জল নিয়ে আয় তো। হ্যাঁ হ্যাঁ আনছি। এই নিন। আচ্ছা, আপনাকে এই মিষ্টিটা কে দিল? হ্যাঁ, আরে তোদের বাড়ি যে বাচ্চা ছেলেটা আছে, সেই তো আমার হাতে দুটো মিষ্টি দিয়ে গেল। জানিস তো মা, আজকে সকাল থেকে না খাওয়া জোটেনি, আর এই মিষ্টিটা খেয়ে না মনে হলো আমার পেটটাই ভরে গেল। কিন্তু আমাদের বাড়িতে তো কোনো বাচ্চা ছেলে নেই। আমাদের বাড়িতে তো শুধু আমি, মা আর বাবা, আমরা তিনজনই থাকি। হ্যাঁ, কি বলছিস খুকি? তোর কোথাও ভুল হচ্ছে। আরে তোদের বাড়িতে যে ছোট বাচ্চা ছেলেটা আছে, দেখতে কি মিষ্টি, গায়ের রংটা শ্যামবর্ণের, আর এক গাল ভর্তি হাসি। আমার হাতে কত যত্ন করে দুটো মিষ্টি তুলে দিল। ওর কথা ভাবলে প্রাণটা জুড়িয়ে যায়, ঠিক যেন ছোট্ট গোপাল পায়ে হেঁটে চলে বেড়াচ্ছে। হাসি রে মা, ভগবান তোদের দু হাত ভরে আশীর্বাদ করুক। আসি। প্রভু, তুমি আমায় ক্ষমা করো। আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আসলে আসলে তুমি শুধুমাত্র একটা মূর্তি নয়, তোমার মধ্যে প্রাণ আছে, তোমার মধ্যে ভালোবাসাও আছে। আর আমি এটা বুঝেছি, তুমি তোমার সন্তানদের কখনো অভুক্ত রাখো না। আমায় ক্ষমা করো প্রভু, আমায় ক্ষমা করো। সবাই মিলে বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।